আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? এই তো চলে আসলাম আপনাদের সাথে কমেন্টের উত্তর নিয়ে, রিপ্লাই ভিডিও নিয়ে। আর আপনারা বলছেন যে আপু কেন আমাদের ভিডিওতে ভিউ হচ্ছে না, কেন ওয়াচ টাইম কাউন্ট হচ্ছে না, কেন ওয়াচ টাইম কেটে নিচ্ছে, এগুলো বলছেন আমাকে। আমার পেজে এসে নক করছেন যারা আমাকে চিনেন, হ্যাঁ তারা, আর যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখেন তারা। আর এই জন্য ভাবলাম যে না, অনেক কমেন্ট চলে আসছে, আমি আপুদের সাথে, যে আপুরা আমাকে এত ভালোবাসে, অবশ্যই কমেন্টের উত্তরগুলো দেওয়া উচিত, না হলে তারা এই বিশ্বাসটুকু হারিয়ে ফেলবে। আমার অভিজ্ঞতার থেকে আমি বলার চেষ্টা করব। যারা আমার রেগুলার ফ্যান ফলোয়ার আছেন, যারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার ভিডিওগুলো দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই জন্য চলে আসছি আপনাদের ভয়েসের মানে কমেন্টের উত্তরগুলা দেওয়ার জন্য। তো যাই হোক, আমি আপনাদের সাথে একটা কথাই বলবো, ওয়াচ টাইম কিন্তু রেগুলারই কাউন্ট হচ্ছে, হয়তো বা আপনারা চেক করতে পারছেন না, হয়তো বা বুঝতেছেন না। এই জন্য অনেক আপুরা আছে যে 1000 সাবস্ক্রাইবার করে ফেলেছে, তারপরে ওয়াচ টাইমও কাউন্ট হয়ে গেছে, মনিটেশনও চলে আসছে, হ্যাঁ, গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাইও করেছে। তো যাই হোক, যদি ভিউই নাই হইতো তাহলে কিভাবে আপুরা নিয়ে আসলো? অনেক আপুরা আছে নিয়ে আসছে, ভালো সুন্দর সুন্দর ভিউ আছে, 200, 250, 300 এরকম ভিউ আছে, যেতে আমরা নতুন কন্টেন্ট তৈরি করি, নতুন যা আসে আপডেট আমরা তাই চেষ্টা করি আপনাদের সাথে তুলে ধরার জন্য। কষ্ট না করলে আপু কখনোই কৃষ্ণ জোটে না। আপনারা রেগুলার ভিডিও ছাড়বেন, আমি এটা সবসময় বলে আসছি। যারা আমার ছোট চ্যানেলের যে আপুরা আছে, ছোট ছোট চ্যানেল, আমারটাও ছোট চ্যানেল, আমি আমার এই 3 বছরের অভিজ্ঞতা থেকে বলছি। তো একটু কষ্ট করতে হবে, রেগুলার ভিডিও দিতে হবে, এমনিতে ভিউ বেড়ে যাবে, হ্যাঁ, ভিউটাও বেড়ে যাবে, ওয়াচ টাইমটাও কাউন্ট হয়ে যাবে। যখনই দেখে যে না ভিউ কমে যাচ্ছে, তখন ওয়াচ টাইমটা ওরকম প্রপারলি দেওয়া হয় না, হ্যাঁ। তো ওনারা কি করে, ওনাদের চিন্তা ভাবনা করেই ওনারা কিন্তু ওই ভিউটা আপনাদেরকে দেয়। তো এখানে হয় কি, যখন একটা ভিডিওতে 300, 400, 500 ভিউ চলে আসে, তখন ইউটিউব চিন্তা করে যে না, আমার এই ভিডিওতে 500 ভিউ আসছে, আমি আরও দর্শকের কাছে নিয়ে যাই, এটা ভালো হয়েছে, এটা সুন্দর হয়েছে, এটা দর্শক দেখবে, এই চিন্তাটা করে। হ্যাঁ, বিশেষ করে আপনারা থাম্বনেলগুলো খুব সুন্দর করবেন, থাম্বনেলের উপরে ডিপেন্ড করে আপনাদের ভিডিওর কিন্তু ভিউ চলে আসবে, হ্যাঁ। আর কিছুই না, আপনার একটু কন্টেন্টগুলা মানে মানুষের থাম্বনেল দেখে কন্টেন্টের ভিতরে ঢুকে যদি দেখেন যে না আপনাদের থাম্বনেলগুলো পছন্দ হয় না, ভিউ কম, তখন আপনারা কি করবেন, থাম্বনেলগুলো চেঞ্জ করে দিবেন, হ্যাঁ, চেঞ্জ করে দিবেন। দেখেন আমার এটা হোম ডেলি ব্লগ, আমি কিন্তু আবার টিপসও দেই আপনাদের সাথে, হ্যাঁ, আমি কিন্তু টিপসও দেই। কেন দেই জানেন? আমার এটা কিন্তু টিপসের চ্যানেল না, তারপর আপনাদের সাথে একটু চলে আসি। অনেক আপুরা বলবে জ্ঞান দিতে আসছে, এটা দিতে আসছে, এটা দিতে আসছে, না। যারা ভাববেন যে আমি আপনাদের সাথে এক্সট্রা কথা বলতে আসছি, তারা আমার ভিডিওগুলো দেখবেন না। আমি কিন্তু যারা আমাকে অনেক ভালোবাসে, আমি তাদের ক্ষেত্রে আমি এই কথাগুলো বলছি। আর এটা আমি বলবো, যারা আমাকে ভালোবাসে আমি তাদেরকে কেন এতটুকু সাজেস্ট করব না, বলেন তো? তো যাই হোক, আমি চেষ্টা করছি যে আপুদেরকে, অনেক আপু জিজ্ঞাসা করতেছে আপু যে এখন ইউটিউবে আসছে 3000 ঘন্টা ওয়াচ টাইম আর 500 সাবস্ক্রাইবার হয়ে গেলে নাকি ইয়ার জন্য, গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করা যায়। হ্যাঁ আপু, এটা শুনেছেন, আসলে কিন্তু আমি এখনো দেখি নেই কোনো আপু পেয়েছে বা কোনো আপু এটা নিয়ে ভিডিও করেছে, আমি এখনো পাইনি। আমি ইউটিউব স্টুডিওতে যখনই যাই চেক দিই, আমি দেখি 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে, 1000 সাবস্ক্রাইবার লাগে, এইটাই। এখনও যে 3000 নিয়ে কাজ করেছে, 3000 ঘন্টা ওয়াচ টাইম, 500 সাবস্ক্রাইবার হলে যে মনিটেশন পাওয়া যায়, এরকম কোনো আপু এখনও ভিডিও করে তৈরিও করেনি, আপলোডও করেনি। তাহলে আমি এটা নিয়ে কোনো কথাই বলতে চাই না। তা আমি চাই যাদের ভিউর সমস্যা, এটা আমাকে দিয়ে বলি। যখন দেখি আমার চ্যানেলে যখন দেখি যে 200, 300 ভিউ হয়, তখন কিন্তু আমার ওয়াচ টাইমটা কাউন্ট হয়ে যায়। যখন দেখি আবার 100, 150-তে চলে আসে, তখন কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হয় না। তো এখন আমি এটা চিল্লায় কি করব? এটার কি কোনো আদালত আছে যে সেই আদালতে যে বিচার দেওয়া যাবে? বা এটা কি কোনো মানে অফিস আছে বা কোনো সেন্টার আছে বাংলাদেশে যে আমি সেখানে যে অ্যাপ্লাই করতে পারবো যে আপনি সবার ভিডিওতে ভিউ দিচ্ছেন, আমার ভিডিওতে ভিউ দিচ্ছেন না? এটা কি আমি বলতে পারবো? বলতে পারবো না। তার জন্য আমার কি করতে হবে? আমার অন্ধবিশ্বাসে আগাতে হবে, অন্ধবিশ্বাসে, হ্যাঁ, যে আমার আগাতে হবে, যে আমি দেখি কি হয়, ইনশাল্লাহ আমার পাশে আল্লাহ আছে, আমি আমার লক্ষ্যে পৌঁছাবো, আমি আমার চেষ্টা করে যাব।
এখন একটা মানুষে হয়তো বা আমাকে একটা ভুল সাজেস্ট দিল, আমি ভুল সাজেস্টটা তো নিব না, কারণ আমার কথা হচ্ছে আমি আরও দুজনের থেকে শুনবো, জানবো, তারপরে ডিসিশন নিব যে আপু আমাকে কি বললো, এটা বোঝার চেষ্টা করব। এখন অনেক আপুর আছে লাইভ করে করে ওয়াচ টাইম কাউন্ট করে ফেলে, যে আপুরা ভাববেন যে না আমার ভিউ দরকার, যে আপুরা ভাববেন যে না আমি দ্রুত উঠতে চাই, সেই আপুরা কি করবেন, ভিডিও বাদ দিয়ে শুধু লাইভ করবেন, লাইভে বসে থাকবেন। অনেক আপুরা কিন্তু আয়সা লাইভ করাটা কিন্তু একটা প্লাস পয়েন্ট, লাইভ করে কিন্তু অনেক আপুরা মনিটাইজেশন অন করে ফেলেছে। লাইভ করবেন, তখন হবে কি যে একটা মানুষ কিন্তু আপনার লাইভটা দেখার জন্য 3-4 মিনিট অবশ্যই থাকে লাইভে, অবশ্যই থাকে। আসলে আমার লাইভটা না আসলে ওরকম আমার ভাল লাগে না, আমি কিন্তু লাইভ করতে পারি কিন্তু করি না, কিছু কিছু সময় কি করি লাইভ অন করে রেখে দিই। কিন্তু হ্যাঁ, একটা চ্যানেলের জন্য বেশি লাইভ করা ভালো না, এটা চ্যানেলের জন্য ক্ষতি, আমি সবসময় বলেছি। তো করবেন যেটা আপনাদের ভালো লাগে, আপনারা চিন্তা ভাবনা করে সেই জায়গায় আগাবেন। কিন্তু হ্যাঁ, ভিডিওতে যদি ভিউ না থাকে তাহলে আপনাকে ওয়াচ টাইম কোত্থেকে দিবে বলেন? আগে আপনি ভিউ নিয়ে আসেন, আগে আপনাকে দর্শক চিনুক, আপনি ভালো ভালো কন্টেন্ট দেন। হ্যাঁ, আপনি মানে যে কন্টেন্টটা আপনি ছেড়েছেন, ধরেন আজকে ছেড়েছেন, হ্যাঁ এই কন্টেন্টটা আর আপনি চ্যানেলে দিবেন না, ওইটাতে দিবেন না। হয়তো বা হ্যাঁ আপনি দিতে পারেন, 3 দিন 4 দিন পরে আবার নতুন একটা কন্টেন্ট তৈরি করলেন, ওই অপশনটা চলে আসলো, ওই অপশনটা আপনি ওখানে অ্যাড করতে পারেন। কিন্তু অনেকে দেখে কি যে না এই 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 মানে অপশনটা তো আমি দেখেছি, এই ভিডিওটা তো দেখেছি, সে কি করে বের হয়ে চলে যায়, বের হয়ে চলে যায়। দেখেন আমার চ্যানেলে কিন্তু 6200 সাবস্ক্রাইবার ছিলেন, সেখান থেকে কিন্তু 10 জন আপু হোক আর ভাইয়া হোক আমি তো জানি না, তারা কিন্তু কি করছে সাবস্ক্রাইবার উঠায় নিয়ে গেছে। এখন কোন আপুরা নিয়েছে সেটা কি আমি বলতে পারবো? তার ভালো লাগেনি, সে নিয়ে গেছে। এখন জোর করে কি তাদের থেকে ভালোবাসা আমি নিতে পারবো? তো নিতে পারবো না। তো এটাই, আর কিছুই না। আপনারা যদি বুঝতে পারেন অবশ্যই ভালো। তো আপনারা রেগুলার ভিডিওগুলো আপলোড করেন, আমি বলবো রেগুলার ভিডিও আপলোড করেন। আপনাদের যখন ভিউ বাড়বে তখন কিন্তু ওয়াচ টাইমও কাউন্ট হবে। ভিউর উপরে ডিপেন্ড করে ওয়াচ টাইম। হ্যাঁ, ভিউ যখন ভালো হবে ওয়াচ টাইম ঠিকই কাউন্ট হবে। এখানে আপু সাজেস্ট কিছু দেওয়ার নাই, এখানে একটু সময় লাগে। যাদের ধৈর্য আর যাদের মনে করেন যে সময় আছে তারাই ইউটিউবে টিকে থাকতে পারে। আস্তে আস্তে কন্টেন্ট বানানো, কন্টেন্ট তৈরি করা, কন্টেন্টের থাম্বনেল, তারপরে টিউটোরিয়াল সবগুলো তারা বুঝতে পারে আস্তে আস্তে, নিজের থেকে বুঝতে পারে, কারো শিখাইয়া দিতে হয় না, কিন্তু ইচ্ছা থাকলে উপায় হয়। তা আমি মনে করি সব আপুদেরই ইচ্ছা আছে, আর মানে তারা পারবে, তারা মনোযোগ দিয়ে যদি এটার সাথে লেগে থাকে অবশ্যই পারবে, আমার যতটুকু মনে হলো আর কি। তো আমার এই ভিডিওটা আপনারা যারাই দেখছেন একটু মনোযোগ দিয়ে দেখবেন, হয়তো বা আপনাদের কোনো না কোনো মানে কাজে খাটতে পারে, একটু উপকার হতে পারে, এই আর কি। আমি আসলে একটু মানে কি বলবো, আমি একটু মানে প্রবলেমে ছিলাম, এটা সবাই জানেন। তো সেই ক্ষেত্রে একটু কাটিয়ে উঠতে সময় লাগছে, তারপরেও কিন্তু আপনাদের সাথে আমার এই রিপ্লাই ভিডিওটা দেওয়া। তো আমি এতটুকু বলবো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ফুল দেখবেন, ফুল দেখলে আপনাদের উপকার হতে পারে। তো আমি এই আর কি বলবো, কিছু বলার নাই। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আশা করি আমার রিপ্লাই ভিডিওটা আপনারা পেয়ে গেছেন। তো যদি অন্য কোনো রিপ্লাই ভিডিও জানতে চান আমাকে কমেন্ট করবেন, আমি রিপ্লাই ভিডিও দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো ভালো থাকেন, সুস্থ থাকেন।